মজাদার এই ম্যাঙ্গো কেকটার রেসিপি যবে থেকে বাসায় ট্রাই করেছি এরপর থেকে আর কোনো ধরনের কেক বাইরে থেকে কেনার কোনো প্রয়োজনই পড়েনি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দোলাস কুকিং ওয়ার্ল্ডের আরো এক নতুন আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো রেগুলার স্লাইস ম্যাঙ্গো কেক। এজন্য একটা মিক্সিং বোলের উপরে স্ট্রেনার রেখে নিয়ে নিব হাফ কাপ পরিমাণ ময়দা, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, চিমটি পরিমাণ বেকিং সোডা আর 1 চিমটি পরিমাণ লবণ স্বাদের জন্য। এবার সবকিছু ভালোভাবে চেলে নিব আর ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। অপর একটা মিক্সিং বলে নিয়ে নিব রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। এবার একটা ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে কয়েক সেকেন্ডের জন্য একটু বিট করে নিব। কোনো রকম ফোম করার কোনোই প্রয়োজন নেই। আর এর সাথে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ চিনি। তবে মিষ্টির পরিমাণটা আপনারা নিজস্ব পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। অল্প অল্প করে দিব আর ভালোভাবে চিনিগুলো সম্পূর্ণ গলা পর্যন্ত বিট করে নিব। এ পর্যায়ে অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। চাইলে মেল্টেড বাটারও ব্যবহার করা যেতে পারে। 8-10 সেকেন্ডের মতো একটু সময় নিয়ে বিট করে নিব তেলটা ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত। আর ফ্লেভারের জন্য অ্যাড করে দিব 1 থেকে 2 ফোঁটার মতো ম্যাঙ্গো ইমার্শন। আর দেখতে ভালো লাগার জন্য অ্যাড করে দিব কিছুটা গ্রিন জেল ফুড কালার। আপনারা চাইলে অরেঞ্জ অথবা অন্যান্য যে কোনো ধরনের ইমার্শন অথবা এসেন্স ব্যবহার করতে পারেন। এবার আবারও এর উপর স্ট্রেনার রেখে আগে থেকে মিক্সড করে রাখা সেই ময়দার মিশ্রণটা অল্প অল্প করে দিব আর ভালোভাবে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে আলতো হাতে মিশিয়ে নিব। একবারে না, বরং 2 থেকে 3 বারে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সম্পূর্ণ মিশ্রণ ঢেলে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা কেমন হবে। আর আজকের কেকটা বেক করার জন্য একটা স্কোয়ার শেপের মোল্ডে আমি পার্চমেন্ট পেপার কেটে নিয়েছি। এর উপরে দিয়ে দিব কয়েক ফোঁটা তেল। একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে লাগিয়ে নিব। আর আগে থেকে তৈরি করে রাখা কেকের ব্যাটারটা ধীরে ধীরে ঢেলে দিব। সম্পূর্ণ ব্যাটারটাই ঢেলে নেওয়া হয়ে গেলে একটা কাঠি দিয়ে এরকম করে কেকের এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত জিগজ্যাগ দাগ কেটে দিব। এতে করে মাঝখানে কোনো এয়ার থাকলে সেটিও বেরিয়ে যাবে। এছাড়া এক জায়গায় অতিরিক্ত ফুলে স্তূপ হয়ে যাবে না। কেকটা বেকিং এর জন্য একদম তৈরি। এবার 180 ডিগ্রি সেলসিয়াসে 20 থেকে 25 মিনিটের জন্য বেক করে নিব। এবার ক্রিম তৈরি করার পালা। আমি ভিভো রেডটা ব্যবহার করি। আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের হুইপিং ক্রিম ব্যবহার করতে পারেন। একটু বেশি করেই তৈরি করে নিচ্ছি কারণ পরবর্তীতে আমার আরো কেকের কাজ আছে। তবে এই একটা কেকে ক্রিম লাগানোর জন্য 1/3 কাপ থেকে হাফ কাপ পরিমাণ ক্রিমই যথেষ্ট। আর বিট করে ক্রিম কিছুটা স্টিপ হয়ে আসলে এ পর্যায়ে মিষ্টির জন্য অ্যাড করে দিব 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ কনডেন্সড মিল্ক। চাইলে আইসিং সুগারও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ ম্যাঙ্গো ইমার্শন। এবার হাই স্পিডে কয়েক সেকেন্ডের মতো বিট করে নিলেই দেখবেন ক্রিমটা একদম পারফেক্ট ভাবে জমে যাবে। এবার এখান থেকে পরিমাণ মতো ক্রিম নিয়ে একটা পাইপিং ব্যাগে ভরে রাখবো পরবর্তীতে ব্যবহারের জন্য। এবার ভিডিওর সাথে কেকটা আমি আগে থেকেই বের করে ঠান্ডা করে রেখেছিলাম। দেখুন, একটু কাছ থেকে দেখিয়ে দেই এটা কতটা স্পঞ্জি আর একদম সফট হয়েছে। বাচ্চারা খেতে বায়না ধরেছে, এজন্য সাইড থেকে একটু কেটে ওদেরকে দিয়ে দিলাম। পুরো এই আস্তরটা তুলেও ফেলতে পারেন, আবার চাইলে রেখে দিতেও পারেন। কেকটা কেটে মাঝখান বরাবর 2 অর্ধেক করে নিব মাঝে ক্রিম লাগানোর জন্য। এবার উপর থেকে দিয়ে দিব খানিকটা সুগার সিরাপ। 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ পরিমাণ চিনি আর খানিকটা পানি দিয়ে একসাথে জাল দিয়ে গলিয়ে নিয়েছি। এবার আগে থেকে তৈরি করে রাখা ক্রিম দিয়ে এর মাঝখানটা আমি ভরাট করে নিব। ক্রিম কতটা পুরুত্বে খাবেন এটা টোটালি আপনাদের ব্যাপার। চাইলে বেশি করেও দিতে পারেন, আবার চাইলে কমিয়েও ব্যবহার করতে পারেন। এবার একটা প্যালেট নাইফ দিয়ে খানিকটা সমান করে নিব। এবার কেকের অপর অংশটা বসিয়ে হালকা করে একটু সুগার সিরাপ লাগিয়ে কাটার নাইফ দিয়ে মাঝ বরাবর কেটে স্লাইস করে নেওয়ার পালা। চাইলে স্কোয়ার শেপেও কাটতে পারেন, লম্বা লম্বা করেও কাটতে পারেন, আসলে নিজস্ব পছন্দ অনুযায়ী। আমি এরকম চৌকো করে কেটে নিয়েছি। আর দেখুন কত সহজেই অল্প সময়ে তৈরি হয়ে গেল ভীষণ মজার স্লাইস কেক। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।